আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা সবাই একা একা দেখবেন, আর ছোট ছোট বাচ্চারা যদি পারো দূরে চলে যাও, কারণ এই ঘটনা আমরা কখনোই বাংলাদেশে চাই না। একটা নিউজ দেখে আমি নিজেই চমকে উঠেছি ভাই। নিউজটার হেডলাইন ছিল মামি জন্ম দিলেন ভাগিনার সন্তান। আবারও পড়ছি, মামি জন্ম দিলেন ভাগিনার সন্তান। আরে ভাই, মামি তো জন্ম দিবে মামার সন্তান, এখানে ভাগিনার সন্তান লিখছেন কেন সাংবাদিকরা কি উল্টাপাল্টা লিখছেন? না ভাই, ঘটনা সত্য। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা। 2019 সালের 4 ডিসেম্বর মামি তার বড় ননদের বাসায় যায়। সেখানে মামিকে একা পেয়ে ভাগ্নে ধর্ষণ করে। কিছু সময়, দীর্ঘ প্রায় 1 বছর পার হওয়ার পর সেই মামি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, এবং সেই কন্যা সন্তানটা ভাগ্নের কাছে নিয়ে যায়, বলতেছে যে এটা বাবা তুমি। তখন ভাগ্নে বলে যে না, আমি কিছুই করি নাই। তখন মামি বাধ্য হয়ে থানাতে যায় এবং একটি মামলা ঠুকে দেয়, নারী নির্যাতন বা এরকম মামলা আছে না, মামলাটা ঠুকে দেয়। কারণ কিছু আলামত পাইছে, পুলিশ সেই ভাগ্নেরে গ্রেপ্তার করছে। ঘটনাটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? জাস্ট বলতে ইচ্ছা করছে, ছি ছি ছি, এটা আমাদের বাংলাদেশের ঘটনা। ভাই, আমাদের বাংলাদেশের ঘটনা, কিচ্ছু করার নাই। আর সেই ভাগ্নের ছবি দেখবেন না, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এ নাকি ক্লাস 9-এ পড়ে। আমার বিশ্বাস হচ্ছে না ভাই, ক্লাস 9-এ পড়ে এরকম বুড়া ধামরা একটা বেডা। এর বয়স 16 বছর, কিছু কিছু পত্রপত্রিকা লিখতেছে 18 বছর হয়ে গেছে। জাস্ট কয়েক ঘন্টা মিলনের কারণে পেটে বাচ্চা চলে আসলো। এটা মানতে কেমন জানি আমার কষ্ট হচ্ছে, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আরও অনেক কয়েকবার হয়েছে। আর দীর্ঘ প্রায় 1 বছর পরে মামি পুলিশের কাছে এসে ধর্ষণ মামলা করলো। 1 বছর তিনি কি করছিলেন? হ্যাঁ, যখন ঘটনাটা ঘটলো তখন মামলা করলেন না কেন? কাহিনী কি? তিনি সন্তান জন্ম হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বুঝলাম না ব্যাপারটা। আর একটা বিষয় খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিবেন। ধরে নিলাম ভাগ্নে মামিরে ধর্ষণ করেছে। এরপরে মামি যেহেতু ঘটনাটা কাউরে বলে নাই, আইসা মামার সাথে সংসার করা শুরু করবে, মামার সাথেও তার মিলন হবে। তো এটা তো মিক্স খেয়ে যাওয়ার কথা, এটা তো ধরা পড়ার কথা না। ধরা পড়েছে, তার মানে মামা মামির সাথে হয়তোবা দীর্ঘদিন যাবৎ থাকে না, প্রবাসেও থাকতে পারে। কোন পত্রিকাতে যেন লিখেছে যে প্রবাসে থাকে মামা। তো মামা বাইরে থাকে, মামি এদিকে পেটে বাচ্চা চলে আসলো, তো তখন তো ধরা খাবেই। এইভাবে মনে হয় ধরা খায় গেছে। যাই হোক, এরকম ঘটনা যেন বাংলাদেশে না ঘটে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার তো মনে হয় যে 2 জনেরই শাস্তি দেওয়া উচিত। যেহেতু এতদিন সে ধামাচাপা দিয়ে রাখছে, তার মতলব অন্যরকম। তিনি হয়তোবা চেয়েছিলেন যে বাচ্চা জন্ম হবে, এরপরে বাচ্চার ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্ট ভাগ্নের সাথে মিলে যাবে, ভাগ্নের সাথে সংসার করবো। সি 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 সি, একটা ভালো সম্পর্কটার 12টা বাজায় দিলেন আপনারা। বাংলাদেশে এইসবও হচ্ছে, যেগুলো আমরা কখনোই চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি 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 সি